গল্পের শুরুতেই আমরা ভিভান আহুজা নামের একজন এমএমএ ট্রেনারকে দেখি, যে কিনা তার ওয়াইফ আনসিকা মাত্রার সঙ্গে একটা হ্যাপি লাইফ কাটাচ্ছিল। কিন্তু এরপরে ভিভান আর আনসিকা জানতে পারে যে আনসিকার একটা রেয়ার হার্ট ডিজিজ হয়েছে, যার জন্য তার হার্ট যে কোনো টাইমে কোল্যাপস করতে পারে। আর আনসিকাকে বাঁচানোর জন্য ইমিডিয়েটলি একটা অপারেশন করতে হবে, কিন্তু এই অপারেশনটা ভীষণই কস্টলি। তাই ভিভান এই অপারেশনের জন্য টাকা জোগাড় করার চেষ্টা করছিল। আর অন্য কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত ভিভানকে তার বাড়িটা বিক্রি করে দিতে হয়, যে বাড়িটা সে আর আনসিকা একটু একটু করে বানিয়েছিল। আর এই বাড়িতে তাদের অনেক স্মৃতি জড়িয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই বাড়িটাকে তাকে বিক্রি করতে হয়। আর বিমান একটু আপসেটও ছিল। যাই হোক, এরপর আনসিকার অপারেশন হয় আর তার অপারেশন সাকসেসফুল হয় আর আনসিকার সব বিপদ কেটে যায়। আর এটা জানতে পেরে ভিভান ভীষণই খুশি হয়। এরপর ধীরে ধীরে আনসিকা হসপিটালে রিকভার হতে শুরু করে। আর ফাইনালি যেদিন আনসিকার ডিসচার্জ হওয়ার কথা ছিল, সেদিন ভিভান আর আনসিকা ভীষণই খুশি হয়। অন্যদিকে আমরা দেখি যে অজয় পাল সিং নামের একজন জেলের কয়েদির পেসমেকারে কিছু প্রবলেম হওয়ার জন্য তাকে এই হসপিটালে অ্যাডমিট করা হয় আর ইমিডিয়েটলি তার অপারেশনের ব্যবস্থা করা হয়। আর সেই জন্য পুরো হসপিটাল ফ্লোরে পুলিশরা পাহারা দিচ্ছিল। আর এরপরই আমরা সঞ্জু সোলাঙ্কি নামের একজন টেররিস্ট আর তার গ্রুপকে দেখতে পাই। আসলে এই অজয় পাল সিংই হচ্ছে তাদের ইলিগাল আর্মস ডিলার আর তাদের লিডার। আর সঞ্জু আর তার টিম এই অজয় পাল সিংকে হসপিটাল থেকে বার করে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। আসলে অজয় পাল সিং এর ফল্টি ওয়েপন্স এর জন্য 18 জন ইন্ডিয়ান সোলজার মারা গিয়েছিল, আর তার জন্য অজয় পাল সিংকে গ্রেপ্তার করা হয় আর জেলে সে শাস্তি ভোগ করছিল। এরপরে দেখা যায় যে সঞ্জু সোলাঙ্কি আর তার গ্রুপ পুরো হসপিটালটাকে ঘিরে নেয় আর তারা হসপিটালে সব পেশেন্টদেরকে হস্টেজেস বানিয়ে নেয়। অন্যদিকে যখন এই পুরো হসপিটালে টেররিস্ট ঢুকে পড়েছিল, সেই সময় বিমান হসপিটালে বেসমেন্টে ছিল আর সেখানে তার সঞ্জু সোলাঙ্কির একজন গ্রুপ মেম্বারের সঙ্গে দেখা হয়। আর বিমানকে সেই লোকটা প্রথমে মারার চেষ্টা করে, কিন্তু বিমান নিজের এমএমএ ট্রেনিং স্কিল দেখিয়ে সেই লোকটাকে ডিফিট করে আর বিমানের হাতে শেষ পর্যন্ত সেই লোকটা মারা যায়। আর সেই লোকটার ব্যাগে বিমান কিছু জিনিসপত্র দেখতে পায় আর সেই সঙ্গে একটা ওয়াকি টকিও ছিল। আর বিমান সেই সব জিনিসপত্র নিজের সঙ্গে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে এই হস্টেজেসদের মধ্যে আনসিকাও ছিল আর সব হস্টেজেসটা ভীষণই ভয় পেয়েছিল। অন্যদিকে দেখা যায় যে অজয় পাল সিং এর সার্জারি চলছিল আর তার সার্জারি হওয়া পর্যন্তই সঞ্জু আর তার গ্রুপ মেম্বাররা হসপিটালে অপেক্ষা করবে। অন্যদিকে আমরা এসিপি জয়তি ভার্গবকে দেখতে পাই, সে কিনা তার টিমের সঙ্গে এই হসপিটালে থাকা হস্টেজেসদেরকে বাঁচানোর অপারেশনে কাজ করছিল। আর আমরা এটাও দেখতে পাই যে এসিপি জয়তি ভার্গবের মেয়েও তার এক বন্ধুর সঙ্গে সেই সময় এই হসপিটালেই উপস্থিত ছিল। সে কথা এসিপি এখনো জানে না। অন্যদিকে বিমান হসপিটালের পিছনের দরজা দিয়ে লুকিয়ে লুকিয়ে হসপিটালের ভিতর ঢোকার চেষ্টা করে, কারণ সে বুঝতে পারছে না এখানে কি শুরু হয়েছে। আর আনসিকার জন্য সে ভীষণ চিন্তিত ছিল। আর এই সময় বিমানের সঙ্গে হসপিটালের এক গার্ড রিয়াজ আর একটা বাচ্চা ছেলে জুবিনের দেখা হয়। রিয়াজ এই হসপিটালের কোনা কোনা চিনত আর রিয়াজের হেল্পে বিমান জুবিনকে নিয়ে একটা সেফ জায়গায় আসে আর তারা বোঝার চেষ্টা করে যে আসলে কি হচ্ছে। জয়তে ভার্গবের সঙ্গে সঞ্জু সোলাঙ্কি ডিল করে। এরপর দেখা যায় যে সঞ্জুর একজন লোক একটা বাচ্চা মেয়ের গায়ে বম্বের একটা জ্যাকেট পরিয়ে তাকে বাইরে নিয়ে আসে আর এসিপি ভার্গব সেখানে উপস্থিত ছিল। আর দেখা যায় যে আসলে এই মেয়েটি হচ্ছে এসিপি ভার্গবের মেয়ে। তারা দুজনে দুজনকে দেখে, কিন্তু এসিপি তার মেয়েকে ইশারায় এটা বলতে বারণ করে দেয় যে তিনি তার মা। এরপর সঞ্জু সোলাঙ্কি এসিপি ভার্গবকে ভয় দেখায় যে যদি এসিপি ভার্গব তাদের কথা না শুনে তাহলে তারা এই পুরো হসপিটালটাকে বম দিয়ে উড়িয়ে দেবে। আর সঞ্জুর ডিমান্ড ছিল যে তাড়াতাড়ি তাদেরকে একটা চপার আর একটা বাস এনে দিতে হবে। আর যতক্ষণ না তারা সেটা করছে, সঞ্জু তার টিম নিয়ে এই হসপিটালেই অপেক্ষা করবে। আর জয়তি সব দিক দেখে সঞ্জুর কথা মানতে রাজি হয়। অন্যদিকে রিয়াজের কাছ থেকে বিমান হসপিটালের কোনা কোনা সম্পর্কে জানতে পারে আর সে ঠিক করে যে সে হসপিটালের কন্ট্রোল রুমে অ্যাটাক করবে, যেখানে সঞ্জুর লোকজনেরা উপস্থিত ছিল। আর সেখানেই তারা সিসিটিভি ক্যামেরার দ্বারা সবার উপর নজর রাখছিল। আর কথা অনুযায়ী কাজ হয় আর বিমান এক এক করে সে কন্ট্রোল রুমে থাকা সবাইকে ডিফিট করে আর কন্ট্রোল রুমের কবজা নিজে নিয়ে নেয়। এরপর বিমান এক এক করে সব ফ্লোরে
সঞ্জু লোকেদেরকে মারতে শুরু করে। আর এরপরই বিভান গ্রাউন্ড ফ্লোরের হস্টেজেসদেরকে ফ্রি করে দেয়। অন্যদিকে সঞ্জু বিভানের সম্পর্কে জানতে পারে আর সে বুঝতে পারে যে বিভান হচ্ছে এই হস্টেজেসেরই মধ্যে কারোর একজন রিলেটেড, তার জন্য সে এরকম করছে। আর সে সেই হস্টেজের মধ্যে বিভানের আত্মীয়কে খুঁজে বার করার চেষ্টা করে। অন্যদিকে হান্সিকা নিজেকে লুকিয়ে রাখে। অন্যদিকে বিভান এসিপি ভার্গবের সঙ্গে কন্ট্যাক্ট করে আর তাকে সঞ্জুর সব মোটিভেশনের কথা জানায়। আর সে যে হসপিটালের ভিতর থেকে তাকে হারানোর চেষ্টা করছে সে কথাও জানায়। আর এসিপি ভার্গব বিভানের ওপর বিশ্বাস করার সিদ্ধান্ত নেয়। আর সঞ্জু বিভানের ওপর এতটাই রেগে গিয়েছিল যে সে একজন ইনোসেন্ট নার্সকে বিল্ডিং থেকে ফেলে খুন করে। আর সেই বিভানকে বলে যে যদি বিভান এখনই তার কাছে স্যারেন্ডার না করে তাহলে এইভাবে এক এক করে সে হস্টেজেসদেরকে মারতে শুরু করবে। অন্যদিকে দেখা যায় যে অজয় পাল সিং এর অপারেশন সাকসেসফুল হয় আর কিছু ঘন্টার মধ্যে তার জ্ঞানও ফিরে যায়। আর এরপর সঞ্জুরা এখান থেকে বেরোনোর সিদ্ধান্ত নেয়। অন্যদিকে বিভান এটা বুঝতে পারে যে সঞ্জু এসিপি ভার্গবের কাছে চপার আর বাস্তু চেয়েছে, কিন্তু সেইগুলো ব্যবহার করার তাদের কোনো প্ল্যানই নেই, বরঞ্চ তারা হসপিটালের 6th ফ্লোর থেকেই কোনো রকম ভাবে পালাবে। আর যাওয়ার আগে তারা এই হসপিটালটাকে উড়িয়ে দিয়ে যাবে যাতে তাদের বিরুদ্ধে কোনো এভিডেন্স না থাকে। আর এই কথাটা বুঝতে পেরে বিভান এসিপি ভার্গবকে সব কথা জানায়। আর এসিপি বিভানের কথা বিশ্বাস করে আর তারপর তিনি তার টিমকে নিয়ে হসপিটালের মধ্যে প্রবেশ করে আর গ্রাউন্ড ফ্লোরে থাকা সব হস্টেজেসদেরকে বার করে নিয়ে যায়। সেই সঙ্গে এসিপি ভার্গবের মেয়ের উপর যে বম লাগানো ছিল সেগুলোকে তারা ডিফিউজ করে। অন্যদিকে বিভান সঞ্জুকে আটকাতে যায় আর এক এক করে সঞ্জু সব লোকদেরকে মারে। শেষ পর্যন্ত বিভান আর সঞ্জু একে অপরের সঙ্গে সংঘর্ষ হয় আর এলিভেটর থেকে পড়ে সঞ্জুর মৃত্যু হয়। আর তারপর আনসিকা আর বিভানের একে অপরের সঙ্গে দেখা হয়। অন্যদিকে আমরা দেখি যে এসিপি ভার্গব অজয় পাল সিংকে ধরে নেয় আর অজয় পাল সিংকে আবার জেলে নিয়ে যাওয়ার জায়গায় জয়তী তাকে সেখানে গুলি করে মেরে ফেলে। আর রিপোর্টে এটা লেখা হয় এই হসপিটালে যে সংঘর্ষ হয়েছিল তার মধ্যে অজয় পাল সিং এর মৃত্যু হয়েছে। আর এরপরে আমরা দেখি যে হসপিটালের সব হস্টেজেসরা মুক্তি পেয়ে যায় আর সবাই যে যার বাড়ির লোকের সঙ্গে দেখা করে আর সবাই নিশ্চিন্ত হয়। এরপরই এসিপি জয়তী ভার্গব বিভান আর আনসিকার সঙ্গে দেখা করেন আর এতটা সাহায্য করার জন্য তিনি বিভানকে ধন্যবাদ জানান। আর তিনি বলেন যে বিভান আজ যা করেছে তার জন্য তাকে পুরস্কৃত করা উচিত। আর বিভান এসিপি জয়তীকে রিকোয়েস্ট করে যে তার আইডেন্টিটি যেন কারো সামনে না নিয়ে আসা হয়। আর এসিপি জয়তী ভার্গব বিভানের এই সিদ্ধান্তকে সম্মান করেন আর বিভানের কথা কাউকে বলেন না। আর শেষে আমরা দেখতে পাই যে বিভান আর আনসিকা একে অপরকে পেয়ে ভীষণই খুশি ছিল। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।